একটি জাহাজ যাকে বলা হচ্ছিল অডোবনীয়, যে জাহাজে ছিল বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের স্বপ্ন, সবচেয়ে উন্নত প্রযুক্তি। কিন্তু মাত্র এক রাতেই সবকিছু হারিয়ে গেল বরফ শীতল আটলান্টিকের অন্ধকার জলে। আজ আমরা জানব আরএমএস টাইটানিকের সেই অবিশ্বাস্য, হৃদয় বিদারক এবং শিক্ষামূলক গল্প। ১৯১২ সাল, শিল্প বিপ্লবের যুগ। মানুষ বিশ্বাস করতে শুরু করেছে প্রযুক্তি সবকিছু জয় করতে পারে। হোয়াইট স্টার লাইন তৈরি করল এক বিশাল সমুদ্রযান, টাইটানিক। দৈর্ঘ্য প্রায় ৮৮২ ফুট, ৪টি বিশাল চিমনি, অভিজাত সিঁড়ি, সুইমিং পুল, জিম, বিলাসবহুল কেবিন। এ যেন ভাসমান রাজপ্রাসাদ। পত্রিকাগুলো লিখেছিল, গড হিমসেলফ কুড নট সিঙ্ক দ্য শিপ। অহংকার নাকি আত্মবিশ্বাস? 10 এপ্রিল 1912, সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু। ২২০০-র বেশি যাত্রী ও ক্রু, ধনী ব্যবসায়ী, অভিজাত পরিবার এবং নতুন জীবনের স্বপ্ন দেখা সাধারণ মানুষ। সবকিছু স্বাভাবিক, সঙ্গীত বাড়ছে, ডাইনিং হলে উৎসবের পরিবেশ। কিন্তু উত্তর আটলান্টিকের বরফ শীতল জলে ভাসছিল অদৃশ্য বিপদ। ১৪ এপ্রিল রাত, কয়েকটি জাহাজ থেকে বারবার সতর্কবার্তা আসে, সামনে আইসবার্গ। কিন্তু গতি কমানো হয়নি উল্লেখযোগ্যভাবে। সময় বাঁচানো জরুরি ছিল। রাত ১১:৪০। হঠাৎ লুকআউট চিৎকার করে ওঠে, আইসবার্গ, রাইট অ্যাহেড। আইসবার্গে ধাক্কা। শব্দটা খুব বড় ছিল না, অনেক যাত্রী বুঝতেই পারেনি কি হয়েছে। কিন্তু নিচের ডেকে পানি ঢুকতে শুরু করেছে। জাহাজের নকশা অনুযায়ী ৪টি জলরোধী কম্পার্টমেন্ট ডুবলেও সমস্যা ছিল না, কিন্তু ক্ষতিগ্রস্ত হল ৬টি। এবং তখনই পরিষ্কার হয়ে গেল টাইটানিক বাঁচবে না। লাইফবোট ছিল মাত্র অর্ধেক মানুষের জন্য, কারণ ডিজাইনে সৌন্দর্য বেশি গুরুত্ব পেয়েছিল নিরাপত্তার চেয়ে। উইমেন অ্যান্ড চিলড্রেন ফার্স্ট। কিন্তু অনেক লাইফবোটই অর্ধেক খালি অবস্থায় নামানো হয়। সঙ্গীত শিল্পীরা শেষ মুহূর্ত পর্যন্ত সুর বাজিয়েছিল যাত্রীদের আতঙ্ক কমাতে। রাত বাড়ছে, জাহাজ ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকছে। ঠান্ডা, চিৎকার, অরাজকতা। 15 এপ্রিল রাত 2:20। আরএমএস টাইটানিক 2 টুকরো হয়ে অন্ধকার আটলান্টিকে ডুবে গেল। ১৫০০-র বেশি মানুষ প্রাণ হারায়। বরফ শীতল পানিতে কেউ মাত্র কয়েক মিনিট টিকেছিল। আরএমএস কার্পেথিয়া উদ্ধার করে প্রায় ৭০০ জনকে। পৃথিবী স্তব্ধ হয়ে যায়। সংবাদপত্রে শোকের ঢেউ। প্রযুক্তির অহংকার ভেঙে পড়ল বরফের এক টুকরোর সামনে। এই দুর্ঘটনার পর আন্তর্জাতিক সামুদ্রিক আইন বদলা যায়। লাইফবোট বাধ্যতামূলক করা হয় সবার জন্য। ২৪ ঘণ্টা রেডিও মনিটরিং বাধ্যতামূলক হয়। একটি ট্র্যাজেডি বিশ্বকে নিরাপত্তার নতুন শিক্ষা দিয়েছিল। আরএমএস টাইটানিক শুধু একটি জাহাজ ছিল না, এটি ছিল মানব স্বপ্নের প্রতীক, প্রযুক্তির আত্মবিশ্বাস, অডুবনীয় বলে বিশ্বাস করার সাহস। কিন্তু সমুদ্র মনে করিয়ে দিয়েছিল, প্রকৃতি কখনো চ্যালেঞ্জ পছন্দ করে না। একটি বরফখণ্ডের সামনে মানব অহংকার থেমে গিয়েছিল। তবুও সেই রাত আমাদের শিখিয়েছে দায়িত্ব, নিরাপত্তা আর বিনয়ের পাঠ। টাইটানিক ডুবে গেছে, কিন্তু তার শিক্ষা আজও ভাসছে।